Welcome to the Simplified Concepts. Welcome the new video series on electrolytic conductivity and conductance. লাস্ট ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো কন্ডাক্টর, কন্ডাক্টেন্স, এই সমস্ত বিষয়গুলো নিয়ে, যেখানে আমি কন্ডাক্টরকে দুটো টাইপে ভাগ করেছিলাম, সেখান থেকে প্রত্যেকটা টাইপের মেকানিজম নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে সরাসরি যেখানে চলে যাব সেটা হচ্ছিল ওহমস ল। তো ওহমস ল দিয়ে আমি শুরু করব, দেন ধীরে ধীরে আমরা ডেপথের দিকে যাব। তো শুরু করা যাক। তো যেটা ফার্স্ট স্টার্ট করবো সেটা হলো ওহমস ল। ওকে, ফার্স্ট টপিক যেটা সেটা হলো ওহমস ল। ওহমস ল ওহমস ল ওহমস লটা সবাই কম বেশি জানে, ক্লাস 10-এ ছিল ওহমস ল, ক্লাস 12-এ আছে ফিজিক্সে, অ্যান্ড ইলেকট্রোকেমিস্ট্রিতেও আছে ওহমস ল। ওহমস ল এর যেটা জেনারেল ফর্ম সেটা হলো ভি ইকুয়াল টু আই আর। ভি ইকুয়াল টু আই আর। হোয়াট ইজ ভি, হোয়াট ইজ আই, অ্যান্ড হোয়াট ইজ আর? হিয়ার V equal to potential. V equal to potential. I equal to rate of flow. Rate of flow. And R is the characteristics of the conductor. R is a characteristic of the conductor. This characteristic is called the resistance. R is the characteristic of the conductor. This characteristic is called resistance. Resistance. What is the meaning of Ohm's law? এটা আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে ওহমস ল এর মিনিংটা কি। তো ভি যেটা এখানে বললাম পোটেনশিয়াল, আই যেটা বললাম সেটা রেট অফ ফ্লো অফ ইলেকট্রিসিটি, অ্যান্ড আর ইজ দ্য রেজিস্ট্যান্স। এবার হোয়াট ইজ মিন বাই দ্য ওহমস ল সেটা আমি একটু এখন তোমাদের বোঝানোর চেষ্টা। দেখো তাহলে তোমরা যেটা দেখলে সেটা হলো ওহমস ল এর ম্যাথামেটিক্যাল ফর্মটা। তো ওহমস ল এর ম্যাথামেটিক্যাল ফর্মে যেটা পেলাম সেটা হলো ভি ইকুয়াল টু আই আর। তো এবার আমি তোমাদের একটু প্র্যাকটিক্যালি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। ধরো আমি একটা পেরেক দেওয়ালে গাঁথার চেষ্টা করছি হাতুড়ি দিয়ে, ঠিক আছে? তো দেওয়ালের উপরে পেরেকটা রেখে আমি হাতুড়ি দিয়ে মারছি তার উপরে, ঠিক আছে? তো এবার এই যে দেওয়ালটা যার ভেতরে পেরেকটা ঢুকবে, সেই দেওয়ালটাকে আমি ধরে নিচ্ছি কন্ডাক্টর। এই যে পেরেকটা যেটা দেওয়ালের ভেতর দিয়ে ঢুকবে বা দেওয়ালের ভেতর দিয়ে পাস হবে, সেটাকে আমি বলে দিচ্ছি ফ্লো অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে? আর এই যে আমি হাতুড়ি দিয়ে যে তার উপরে আঘাতটা করছি, এই যে আঘাতটা, সেটাকে বলছি হলো পোটেনশিয়াল। দেখো পোটেনশিয়াল হলো এক ধরনের একটা ফোর্স, যেটা আর কি আমি যখন কোনো কন্ডাক্টরের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস হবে, সেই ইলেকট্রিসিটি পাসের দিকে আমি সেই প্রহারটা করছি বা ফোর্সটা ক্রিয়েট করছি, যার ফলে ইলেকট্রনগুলো আর কি ফ্লো করতে পারে, ঠিক আছে? এবার যখন এই যে পোটেনশিয়ালটা আমি যখন দিচ্ছি, তখন কি হচ্ছে না, যখন হাতুড়ি দিয়ে যখন আমি আঘাতটা করছি, তখন পেরেকটা দেওয়ালের ভিতরে ঢুকছে। কিন্তু এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো একটা প্রহরে কি ঢুকে যেতে পারছে না, ঢুকতে পারছে না। সেই ক্ষেত্রে একটা জিনিস বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেটা হলো দেওয়ালের সলিড নেচার। দেওয়ালের সলিড নেচারের জন্য কিন্তু এই পেরেকটা দেওয়ালের ভিতরে ঢুকতে বাধা পাচ্ছে। এই যে সলিড নেচারটাই হলো রেজিস্ট্যান্স। দেওয়ালটা যদি কন্ডাক্টর হয় তাহলে তার এই সলিড নেচারটা হলো রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স হলো একটা কন্ডাক্টরের নিজের ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? এটা এমন একটা ক্যারেক্টারিস্টিক যেটা না ইলেকট্রিসিটি ফ্লো করার বিরুদ্ধে কাজ করে। ঠিক এখানে যেমন পেরেকটা ঢোকার বিরুদ্ধে কাজ করছে তার সলিড নেচারটা, তো ঠিক তেমনই রেজিস্ট্যান্স এমন একটা জিনিস যেটা ফ্লো অফ ইলেকট্রিসিটির বিরুদ্ধে কাজ করছে। এখানে ফ্লো অফ ইলেকট্রিসিটি সেটা আই, পোটেনশিয়ালটা তার উপরে আঘাতটা, যেটা আমি বললাম পোটেনশিয়াল ইজ ওয়ান কাইন্ড অফ ফোর্স। আর এই যে সলিড নেচার, যে দেওয়ালটা সলিড নেচার, যেই ক্যারেক্টারটার জন্য পেরেকটা ঢুকতে বাধা পাচ্ছে, বা কন্ডাক্টরের এমন একটা ক্যারেক্টারিস্টিক্স যার জন্য
তার মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো করতে বাধা পায়, দিস ইজ কল রেজিস্ট্যান্স। তো এটা হচ্ছে হলো ওহমস ল এর আর কি ভিজুয়ালাইজ করার রূপ, ঠিক আছে। তো আমি এটা তোমাদের আলোচনা করলাম, এই জায়গাটা আমি তোমাদের ভিজুয়ালাইজ করলাম, চেষ্টা করলাম বোঝানোর জন্য। আশা করি তোমরা বুঝতে পারলে, ব্যাপারটা ক্লিয়ার হলো যে ওহমস ল তাতে কী হয় কেসটা আর কি। এবার ব্যাপারটা হচ্ছে হলো এই যে আর, ঠিক আছে, এই আর কতগুলো ব্যাপারের উপর ডিপেন্ডস করে। আর যেটা আছে সেটা কন্ডাক্টারের কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ডস করে। ফার্স্ট যেটা হচ্ছে হলো সেটা হচ্ছে হলো আমরা এখানে যে কন্ডাক্টার আলোচনা করছি সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টার। তো ফার্স্ট যেটার উপর ডিপেন্ড করবে সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টারে যে দুটো ইলেকট্রোড আছে, ইলেকট্রোডের মাঝের ডিস্টেন্স। তো হোয়াট ইজ ইলেকট্রোড, আগে জানতে হবে ইলেকট্রোড কি। তো ইলেকট্রোডের একটা মজার ডেফিনেশন আছে। ইলেকট্রোডের মজার ডেফিনেশনটা হলো এই যে ইলেকট্রোড ইজ এ উইন্ডো, ঠিক আছে। ইলেকট্রোড ইজ এ উইন্ডো হুইচ পাম্পড ইলেকট্রন ইনটু অর আউট অফ দ্য ইলেকট্রিক্যাল সিস্টেম। তো ইলেকট্রোড ইজ এ উইন্ডো হুইচ পাম্পড ইলেকট্রন, যেটা ইলেকট্রনকে পাম্প করে। আর কোথায়, কখনো সলিউশনের বা ইলেকট্রিক্যাল সিস্টেমটার ভিতরে ইলেকট্রনকে পাম্প করে, আবার কখনো সেখান থেকে ইলেকট্রনটাকে পাম্প করে ভিতরে টেনে নেয়, ইনটু অর আউট অফ দ্য ইলেকট্রিক্যাল সিস্টেম। দিস ইজ কল্ড দ্য ইলেকট্রোড। তো এই যে ইলেকট্রোড আছে, এই যে কোনো ইলেকট্রিক সলিউশনে ইলেকট্রিসিটি পাস করার জন্য দুটো ইলেকট্রোড ইউজ হয়। এই যে দুটো ইলেকট্রোড, এই দুটো যে ইলেকট্রোড আছে, এই যে দুটো ইলেকট্রোড, ধরে নিচ্ছি দুটো ইলেকট্রোড, এই দুটো ইলেকট্রোডের মাঝের যে ডিস্টেন্সটা, তাদের মাঝের যে ডিস্টেন্সটা, সেটাকে বলা হচ্ছে হলো লেন্থ এল। আর এই ইলেকট্রোড দুটো যে সারফেস এরিয়া, দিস ইজ কল্ড এ। এই লেন্থ আর এরিয়ার উপর আমাদের নাকি এই আরটা ডিপেন্ড করে। আর লেন্থের সঙ্গে কীভাবে ডিপেন্ড করে, আর ইজ প্রপোর্শনাল টু এল। দেখো লেন্থ, তাদের মধ্যে যদি যত ডিস্টেন্সটা বাড়বে তত ফ্লো অফ ইলেকট্রিসিটির বিরুদ্ধে একটা বাধার সৃষ্টি হবে, ঠিক আছে। তো লেন্থ যত বাড়ছে রেজিস্ট্যান্স তত বাড়বে। দেন আর ইজ প্রপোর্শনাল টু এল, আর আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এ। ইনভার্সলি কেন বলছে, দেখো সারফেস এরিয়া যত বাড়বে তত সহজে ইলেকট্রিসিটি ফ্লো করতে পারবে। দেন সহজে ইলেকট্রিসিটি ফ্লো করতে পারবে মানে সেটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সমস্যা। তাই আর ইজ প্রপোর্শনাল টু অর ইনভার্সলি প্রপোর্শনাল টু এ, ঠিক আছে। প্রপোর্শনাল টু 1/a, ইনভার্সলি প্রপোর্শনাল টু এ। তো এ দুটো হচ্ছে হলো আমার আর এর সাথে এল আর এর সম্পর্ক। তো ওহমস ল এর মানেটা ঠিক বোঝা গেল। তো রেজিস্ট্যান্সটা কি সেটাও আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার যেটা বলবো সেটা হচ্ছে রেজিস্ট্যান্স কতগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। সেটা হচ্ছে রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর, ঠিক আছে। আর না কেমন করে ডিপেন্ড করে, লেন্থ অফ কন্ডাক্টর। আর ইজ প্রপোর্শনাল টু এল, হয় এল ইকুয়াল টু লেন্থ অফ কন্ডাক্টর। আর ইজ প্রপোর্শনাল টু 1/a এরিয়া, ঠিক আছে। তো এ ইন্ডিকেটস দ্য এরিয়া, ঠিক আছে। না কিসের লেন্থ কিসের এরিয়া সেগুলো সবই আমি তোমাদের বলছি। দেখো এখানে যে কন্ডাক্টরটা সেটা হচ্ছে হলো সলিউশন, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর মানে সেটা হলো সলিউশন। তো এখানে লেন্থটা কিসের, হ্যাঁ লেন্থ বলছে দুটো ইলেকট্রোডের মধ্যে যে ডিফারেন্স, সেটাকে মানে ডিস্টেন্স, যেটা দুটো ইলেকট্রোডের মধ্যেকার যে ডিস্টেন্সটা সেটাই হচ্ছে হলো তাদের লেন্থ। আর এরিয়া বলছে এক একটা ইলেকট্রোড, যে দুটো ইলেকট্রোড সেটা সমান এরিয়া কভার করছে, সেটাই হচ্ছে হলো এ, ঠিক আছে। দেন আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ, অ্যান্ড দেন আর ইকুয়াল টু রো এল বাই এ। হোয়াট ইজ রো? রো ইজ আ কনস্ট্যান্ট, rho is constant, this constant called specific resistance, specific resistance, okay, specific resistance। এবার যেটা বলবো সেটা হলো আর হচ্ছে রেজিস্ট্যান্স জানলাম, দেন এল একটা নতুন টার্ম আসলো, এল এটা ক্যাপিটাল এল, ঠিক আছে, এটা স্মল হাতের এল, এটা ক্যাপিটাল এল। এল ইকুয়াল টু 1/r। দিস এল ইজ কল্ড দ্য কন্ডাক্টিভিটি অফ দ্য কন্ডাক্টর, যেটা এল ইকুয়াল টু 1/r, ঠিক আছে। দিস ইজ কল্ড এল ইকুয়াল টু কন্ডাক্টিভিটি। সিমিলারলি আর একটা নতুন ফ্যাক্টর, দিস কল কাপ্পা equal to 1/rho. What is kappa? Kappa equal to 1/rho. This called the specific conductance. Rho টা হলো specific resistance and kappa টা হলো specific conductance. Kappa, this sign called kappa, ঠিক আছে। Kappa equal to specific conductance. তো হোয়াট ইজ স্পেসিফিক কন্ডাক্টেন্স সেটা আগে আমাদের জানাটা
অত্যন্তই জরুরি। দেখো, এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছিল স্পেসিফিক কন্ডাক্টেন্স। তো আগে স্পেসিফিক কন্ডাক্টেন্সের আমাদের ডেফিনেশনটা জানতে হবে। তো হোয়াট ইজ স্পেসিফিক কন্ডাক্টেন্স? না, স্পেসিফিক কন্ডাক্টেন্স ইজ এ কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইট which placed between two electrodes 1 centimeter apart and area 1 centimeter square each. আমি আবার বলছি, স্পেসিফিক কন্ডাক্টেন্স ইজ এ কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইট which placed between two electrodes 1 centimeter apart and area 1 centimeter square each. তো এটা হলো স্পেসিফিক কন্ডাক্টেন্স, ঠিক আছে না? স্পেসিফিক কন্ডাক্টেন্সের সঙ্গে আমরা রিলেশন দেখব। সেই রিলেশনটা দেখার পর আমরা সেই যে রিলেশনটা, সেখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট ফর্ম পাবো যেটা কি জেনারেলি ইউজ হয়। তো দেখে নেওয়া যাক সেই রিলেশনটা। তো আমরা লাস্ট যেই জিনিসটা পেলাম সেটা হলো স্পেসিফিক কন্ডাক্টেন্স। এবার যেটা করব, স্পেসিফিক কন্ডাক্টেন্স আর লেন্থ আর এরিয়ার সঙ্গে একটা রিলেশন ড্র আউট করার চেষ্টা করব। সেটা হলো আর ইকুয়াল টু রো এল বাই এ। এটা আমরা পেলাম। এরপর আমরা জানি, আমরা যদি এরকম করে একটা রিলেশন রেডি করি, দেন 1 by r equal to 1 by rho 1 by l by a. Okay, then we can write in such a way that 1 by r equal to capital L is called conductivity, 1 by rho is called kappa specific conductance into 1 by L by a. Then kappa equal to capital L into small l into a. Okay, this is an important relation. তো রিলেশনটা তোমরা বুঝতে পারলে যে কে ইকুয়াল টু এল ইন্টু এল বাই এ। ক্যাপিটাল এলটা হলো কন্ডাক্টিভিটি, আর স্মল এলটা যেটা হচ্ছে সেটা হলো লেন্থ। তো এতক্ষণে তো ক্লিয়ার হয়ে গেল। এবার যে ব্যাপারটা আমাদের জানতে হবে সেটা হলো এই যে কন্ডাক্টেন্স না কী কী বিষয়ের উপর কেমনভাবে ডিপেন্ড করে। তারপর যেটা জানতে হবে সেটা হলো কন্ডাক্টেন্সের সঙ্গে স্পেসিফিক কন্ডাক্টেন্স কী কী বিষয়ের উপর ডিপেন্ডস করে, ঠিক আছে? তো এগুলো এখন আমরা আগে জেনে নিই, তারপর বাকিটা দেখা যাচ্ছে। তো এবার যেটা আলোচনা করছি সেটা হলো কন্ডাক্টেন্স কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো ফার্স্ট যে বিষয়ের উপর কন্ডাক্টেন্স ডিপেন্ড করে সেটা হলো লেন্থ অ্যান্ড এরিয়া। হোয়াট ইজ লেন্থ? লেন্থ ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু ইলেকট্রোডস অ্যান্ড এরিয়া ইজ দ্য সারফেস এরিয়া অফ ইলেকট্রোডস। এই দুটো হলো এক্সটার্নিয়াস ফ্যাক্টর, যে দুটোকে বাড়ানো কমানোর মাধ্যম দিয়ে আমি কন্ডাক্টেন্স চেঞ্জ করতে পারি, না কোথা থেকে বাইরে থেকে বাড়ানো কমানোর মাধ্যম দিয়ে আমরা কন্ডাক্টেন্সকে চেঞ্জ করতে পারি। সেকেন্ড যে ব্যাপারটা আছে সেটা হলো নাম্বার অফ আয়ন্স পার ইউনিট ভলিউম, দিস কল্ড কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোলাইট। কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোলাইট বাড়ানো কমানোর সঙ্গে সঙ্গে আমরা কন্ডাক্টেন্সের কী পরিবর্তন হয় সেটা আমরা জানবো না। দেখো, যদি নাম্বার অফ আয়ন্স পার ইউনিট ভলিউম যদি আমরা বাড়িয়ে দিই, নাম্বার অফ আয়ন্স পার ইউনিট ভলিউমে যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কন্ডাক্টেন্স বেড়ে যাবে। আবার নাম্বার অফ আয়ন্স পার ইউনিট ভলিউমে যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে কন্ডাক্টেন্স কমে যাবে। কিন্তু এটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, বিশেষ কিছু ক্ষেত্রে আলাদা হয়, ঠিক আছে? যদি আমরা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের ক্ষেত্রে আলোচনা করি তো সেটা পরের ব্যাপার। প্রাইমারিলি এটা আগে জানা উচিত। সেকেন্ড সেটা হলো মোবিলিটি অফ আয়ন্স। দেখো, মোবিলিটি অফ আয়ন বলতে স্পিড অফ আয়ন্স পার ইউনিট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট সেটা হলো পোটেনশিয়াল অ্যাপ্লাইড পার ইউনিট লেন্থ, ঠিক আছে? সেটা হলো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তো স্পিড পার ইউনিট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, দিস ইজ কল্ড মোবিলিটি অফ আয়ন্স যত বাড়বে তত আয়ন তত স্পিডে ছুটবে, আর তার ফলে কী হচ্ছে, তার ফলে হলো তার কন্ডাক্টেন্সটা কিন্তু বেড়ে যাবে। তো এটা হলো এই তিনটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে সমস্ত বিষয়গুলোর ওপর আমাদের কন্ডাক্টেন্স ডিপেন্ড করে, ঠিক আছে? তো আশা করি তোমাদের এই তিনটা ফ্যাক্টর পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল যেগুলোর উপর কন্ডাক্টেন্স ডিপেন্ড করছে। ওকে, দেখো তাহলে আমরা দেখলাম যে কন্ডাক্টেন্স কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে। তো এবার যখন আমরা স্পেসিফিক কন্ডাক্টেন্সের উপরে যাচ্ছি, তো তখন আমি স্পেসিফিক কন্ডাক্টেন্সের ডেফিনেশন বলতে গিয়ে যেটা বললাম সেটা হলো স্পেসিফিক কন্ডাক্টেন্সের সময় আমরা এরিয়া আর তার মধ্যবর্তী যে ডিস্টেন্স, ইলেকট্রোড দুটোর মধ্যবর্তী যে ডিস্টেন্স, সে দুটোকে আমরা ইউনিট করে দিচ্ছি। তাহলে কন্ডাক্টেন্স যে বিষয়গুলোর উপর ডিপেন্ড করে সেটা হলো ফার্স্ট তার হলো লেন্থ অ্যান্ড এরিয়া। সেকেন্ড, যেটাকে আমি এক্সটার্নিয়াস ফ্যাক্টর বলছিলাম। সেকেন্ড সেটা হলো নাম্বার অফ আয়ন্স পার ইউনিট ভলিউম। আর লাস্ট হলো মোবিলিটি। যখন স্পেসিফিক কন্ডাক্টেন্সের দিকে আমরা যাচ্ছি তখন ব্যাপারটা যেটা হচ্ছে আর কি, সেটা হলো স্পেসিফিক কন্ডাক্টেন্সে আমি লেন্থ আর এরিয়াকে আমি ইউনিট করে দিচ্ছি। দেখো, লেন্থ আর এরিয়া সেটা ইউনিট হওয়া মানে কি না, লেন্থ আর এরিয়া সেটা ইউনিট হয়ে যাওয়ার মানে হলো স্পেসিফিক কন্ডাক্টেন্স আর ফার্স্ট তাহলে ফ্যাক্টরটার উপর ডিপেন্ড করছে না, এর কোনো এক্সটার্নিয়াস ফ্যাক্টর থাকছে না। তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্স যে বিষয়টার উপর ডিপেন্ড করবে সেটা হলো ফার্স্ট সেটা হলো কনসেন্ট্রেশন। মানে
নাম্বার অফ আয়ন্স পার ইউনিট ভলিউম, আর সেকেন্ড হচ্ছিল মোবিলিটি। নাম্বার অফ আয়ন্স পার ইউনিট ভলিউমে যত বাড়বে স্পেসিফিক কন্ডাক্টেন্স তত বাড়বে, আর মোবিলিটি যত বাড়বে স্পেসিফিক কন্ডাক্টেন্স তত বাড়বে। ওকে, তো এতক্ষণই পর্যন্ত আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলো যে স্পেসিফিক কন্ডাক্টেন্স কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে আর কন্ডাক্টেন্স কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো আই থিঙ্ক এতক্ষণই তোমরা বুঝতে পারলে। তো আর একটা জিনিস যেটা আমি তখন যখন ওহমস ল বলছিলাম তখন ঠিক জায়গাটা আলোচনা করে নিই, সেটা হচ্ছে হলো পোটেনশিয়াল। দেখো পোটেনশিয়াল আমি এখানে বললাম ভি ইকুয়াল টু আই, আর এই যে ভি, এই ভিটা হচ্ছে হলো ওহমিক পোটেনশিয়াল। ঠিক আছে না, পোটেনশিয়াল তিন ধরনের হয়। ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে বা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের ক্ষেত্রে পোটেনশিয়াল তিন ধরনের হয়। ফার্স্ট যে পোটেনশিয়াল সেটাকে বলা হচ্ছে হলো অ্যাক্টিভেশন পোটেনশিয়াল, সেকেন্ড পোটেনশিয়ালটাকে বলা হচ্ছে ডিফিউশন পোটেনশিয়াল, আর লাস্ট পোটেনশিয়ালটা হচ্ছে ওহমিক পোটেনশিয়াল। হোয়াট ইজ অ্যাক্টিভেশন পোটেনশিয়াল? দেখো আগের দিন যখন আমি আলোচনা করছিলাম একটা আয়নোফোর এর মেকানিজম, তখন বললাম যে একটা সোডিয়াম আয়ন যখন সলিউশন থেকে বাইরে বেরিয়ে আসে তখন তার চারিদিকে একটা সলভেশন লেয়ার ফর্ম করছে বা সলভেশন জ্যাকেট ফর্ম করছে। ঠিক আছে, এবার এই যে লেয়ার বা জ্যাকেটটা আছে সে যখন এবার এই সোডিয়াম আয়ন এই প্রাইমারি সলভেশন জোন তার সঙ্গে ছোটো, কিন্তু সেকেন্ডারি সলভেশন জোন তার সঙ্গে ছোটো। তো এই যখন একটা আয়ন ইন্ডিভিজুয়ালি যখন সলিউশনের মধ্যে আসছে ল্যাটিস ভেঙে, তখন তার চারিদিকে যে অপোজিট আয়নসের একটা জ্যাকেট আছে সেই জ্যাকেটটাকে ভেদ করে তাকে আগাতে হবে, জ্যাকেটটাকে ভেদ করে তাকে সলিউশনের মধ্যে আগাতে হবে, তাকে একটা স্পেসিফিক ইলেকট্রোডের দিকে যেতে হবে। এই যে জ্যাকেটটাকে ভেদ করতে বা জ্যাকেটটাকে নষ্ট করতে যে পোটেনশিয়ালটা দরকার হয় তাকে বলা হচ্ছিল অ্যাক্টিভেশন পোটেনশিয়াল। আফটার গেইনিং দ্য অ্যাক্টিভেশন পোটেনশিয়াল, এটাকে আগাতে হচ্ছে সলিউশনের মধ্যে দিয়ে তাকে আগানোর জন্য যে পোটেনশিয়ালটা দরকার হয় সেটাকে বলা হচ্ছে হলো ডিফিউশন পোটেনশিয়াল। এবার সলিউশনটাকে থেকে আগানোর সময় তার মধ্যে সলিউশনের কিছু ক্যারেক্টারিস্টিক্সের জন্য, যেটা আমি বলছিলাম যে কন্ডাক্টরের নিজের কিছু ক্যারেক্টারিস্টিক থাকে যেটাই হলো রেজিস্ট্যান্স, এই ধরনের রেজিস্ট্যান্সের জন্য তার ইলেকট্রিসিটি পাস করতে যে বাধাটা হচ্ছে সেই বাধাটাকে কাটানোর জন্য যে পোটেনশিয়ালটা সেটা হচ্ছে হলো ওহমিক পোটেনশিয়াল। তো এইভাবে আমি তিনটা পোটেনশিয়ালের কথা তোমাদের আলোচনা করলাম, সেটা হচ্ছে হলো ফার্স্ট অ্যাক্টিভেশন পোটেনশিয়াল, সেকেন্ড ডিফিউশন পোটেনশিয়াল, আর লাস্ট সেটা হচ্ছিল ওহমিক পোটেনশিয়াল। আশা করি পোটেনশিয়াল ব্যাপারটা তোমাদের তাহলে ক্লিয়ার হয়ে গেলো যে পোটেনশিয়াল কয় ধরনের হয় আর পোটেনশিয়ালটা কিসে হেল্প করে। ওকে, তো দেখো এতক্ষণ হয়তো তোমরা বুঝতে, আজকের আলোচনাটা পুরোটা ক্লিয়ার হয়ে গেল। তো এর পরের দিন আমরা চেষ্টা করব ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স আর মোলার কন্ডাক্টেন্সটা পড়ার। তো আজকে এত পর্যন্তই থাক, আশা করি তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।